মোহাম্মদ আবুল হাসান সোহেল। আমি ৭৬-৭৮ বেজে ছিলাম, তিতুমির কলেজে ৭৮ বেরিয়ে গিয়েছি। তারপরে কোনো না কোনোভাবে আমার সম্পৃক্ততা ছিল এখানে ৯০ পর্যন্ত। তো এর মধ্যে আমরা যখন তিতুমিরে ভর্তি হই তখন থেকে আমাদের একটা চিন্তা ছিল, যেমন আমাদের তখন এখানে ৮০ দশকে দেখলাম যে অডিটোরিয়াম নাই, কোনো কিছু নাই। তখন আমরা তিতুমির কলেজে প্রথম একটা নাটক করেছিলাম। ওই নাটকটা ঢাকা কলেজে অডিটোরিয়ামে করতে হয়েছিল। তখন আমাদের এখানে এই সামনে যে জায়গাটুকু, এটা এরশাদ সাহেবের আমলের সময় এখানতে যখন ভিপি ছিলেন সিরাজ আহমেদ, ওবায়দুল হক তালুকদার জিএস, তারাও এই কলেজের পক্ষ থেকে ওনাদের দাবি ছিল আমাদেরকে এই জায়গাটুকু দিতে হবে। আমাদের ভবিষ্যৎ চিন্তায় এটাকে ইউনিভার্সিটিতে করা একটা, তখন থেকে এটা প্রক্রিয়া ছিল। আরও আগের থেকে আমরা প্রায় ২৭-২৮ বছর ধরে এই টিউ হওয়ার একটা পক্ষে একটা দলমত নির্বিশেষে সবার এখানে মত। এখনকার যারা নেতৃবৃন্দ এটাকে নেতৃত্ব দিচ্ছেন, এখানে দলমত নির্বিশেষে সবাই আছেন, সবাই মিলে এটা নেতৃত্ব দিচ্ছেন। অনেক মাস যাবত যেটা চলছে, বিভিন্নভাবে ওনাদেরকে সরকার কীভাবে ম্যানেজ করছে, কীভাবে ঘুরাচ্ছে, মানে এর তো ৬ নদী আর কি বোঝাচ্ছে আর কি। কিন্তু আমার মতে যে এখানে একটা যৌতিক, এখানে ২২টা ফ্যাকাল্টি আছে, ১৪ জনের মতো পিএইচডি ডিগ্রিধারী টিচার আছেন, আরও স্বনামধন্য টিচাররা আছেন এখানে। তারপরে জায়গা আছে অনেকগুলো, পাশে সরকারি জায়গা আছে, রাজুকের জায়গা আছে। সরকার যদি ইচ্ছা করেন এই জায়গাগুলোর প্রয়োজন, তাহলে জায়গাগুলো তিতুমির নামে নিয়ে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে এসে রূপান্তরিত করতে পারেন। এবং এখানে এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে আমার মনে হয় তিতুমির কলেজে যে ছাত্রছাত্রী আছেন ৬০ থেকে ৭০ হাজার, আমার মনে হয় এটা আর কোথাও নেই। ঢাকাতে তো নেই, দক্ষিণ এশিয়ার কোথাও মনে হয় এরকম নেই। তা আমার সরকারের কাছে যৌতিক দাবি যে এটাকে টিইউ হিসাবে এটাকে গ্রহণযোগ্যতা দেওয়া, এবং এটা একটা প্রজ্ঞাপন জারি করে ওদের সাথে নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিচ্ছেন সবার সাথে, বেশি প্রিন্সিপাল স্যার সবার সাথে এটাকে কীভাবে এটাকে স্বীকৃতি দেওয়া যায় এই চিন্তাভাবনা করা আমার মনে হয়। কারণ এই যে আজকে অনশন করতেছে ওরা, কয়েকজন হাসপাতালে আছে, কয়েকজন অনেক দুর্বল হয়ে গিয়েছেন, যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। এই ঘটনা ঘটার আগেই আমার মনে হয় প্রশাসনের দিকে ভালো একটা দৃষ্টি আনা উচিত। আপনি এখন কি করছেন? আমি এখন মোটামুটি রিটায়ার্ডই আছি। কি করতেন আগে? প্রিন্টিং প্রেস লাইনে ব্যবসা করতেন। এখন একটা আমার ছেলে, ছোটো ভাইরা আছে। আচ্ছা, এই যে আপনার এই জুনিয়ররা, ক্যাম্পাসের জুনিয়ররা এখানে অনশন করছে, তো এই বিষয়টা তারা কিন্তু অনেকে অসুস্থ হয়ে গেছে, এই বিষয়টা আসলে আপনার কেমন? সেটাই তো বললাম, এটা টান থেকেই তো চলে আসে। ওরা এখন আমার যারা অনশন করছে আমার ছেলে মেয়ের বয়সে, আমি সে 78-এ তিতুমির থেকে বের হয়েছি। ওদের এগুলো দেখে আমার কাছে ভালো লাগছিল না। আমি আমার সহপাঠী অনেকে ছিলেন, বন্ধুবান্ধব যারা তিতুমিরে লেখাপড়া করছেন, সবার সাথে মোটামুটি আলোচনা করেছি, তাদের মতামত নিয়েছি আমি। ওরা ইনশাল্লাহ আগামীতে আসবে, এখানে সবাই অংশগ্রহণ করবে। সেই দৃষ্টি থেকেই আমি এখানে চলে আসছি, একাত্মতা ঘোষণা করেছি। এবং আজকে থেকে এখানে এই জন্য যারা পুরনো ছিল, স্টুডেন্ট ছিলেন এখানে, ভিপি টিএস অনেকে ছিলেন, সবাই এখানে মতামত এবং তাদের প্রতি একাত্মতা প্রকাশ করেছে।